সংসার জীবনে মেয়েদেরকে টিকে থাকতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কারণ বাপের বাড়িতে যখন মেয়েরা থাকে তখন একটু অন্য রকমের থাকে, আবার শ্বশুর বাড়িতে এলে কিন্তু অন্য রকমের পরিবেশ হয়ে যায়, আর তখন কিন্তু সেটা মানিয়ে নিতে আমাদের পক্ষে খুবই কষ্ট হয়, তাই না? আর যেসব মেয়েরা বাপের বাড়িতে অত্যন্ত আদরে বা বড় হয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়। তবে হ্যাঁ, অনেক মানুষ আছে খুব ভালো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সেরকমটা হয় না, মনের মতো কখনোই হয় না, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আসলে আমরা মেয়েরা কিন্তু সারা জীবনই বলতে গেলে স্যাক্রিফাইস করে যাই, তার মূল্য কিন্তু কেউ দেয় না। বাপের বাড়িতে যখন খুব আদরে বড় হয়ে আসি, দেখবেন অনেক ক্ষেত্রে শ্বশুর বাড়িতে সেটা পাই না। আবার যদি পেয়েও থাকি তাহলে অনেক ক্ষেত্রে সেটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখুন, সবার ক্ষেত্রে আলাদা আলাদা রকমের পরিস্থিতি তৈরি হয়। তো এই যে কর্তামশাই কিন্তু আমার চিকেন রান্না করছে। আজকে চিকেন এনেছে, মাছ ভালো পায়নি বাজারে, তো চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটাকে আমি প্রথমে কিন্তু তেল কড়াই দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু চিকেন তো এই জন্য একটু অনেক সময় ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো হয়। তো আমি ভেজে রেখেছিলাম, আর কর্তামশাই এসে রান্না করছে, আর রান্নাঘরের কি অবস্থা করেছে দেখুন। তো আমি থাকলে এখানে আমার সঙ্গে এখন তর্কাতর্কি হবে, কারণ ওই যে বলেছি ও মশলা প্রচুর দেয়, আর এই যে কষিয়েছে দেখুন। তো সেই জন্য কিন্তু আমি এখান থেকে এখন সরে যাচ্ছি, ওকে সব কিছু দিয়ে আমি ঘরের ভিতরে কাজ পড়ে আছে চলে যাব। আর এইটা আমি ভেজে রেখেছি, আর ও এখানে তরকারি করছে। তো আমি কিন্তু ওকে ওর মতো করে ছেড়ে দিলাম, কারণ আমি এখানে যদি থাকি তাহলে কিন্তু লেগেই যাবে। তো সেই জন্য কিন্তু আমি ওকে ছেড়ে দিয়ে ওর মতো চলে এলাম ঘরের ভিতরে। আর যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে না, ঘরগুলো ঠিকমতো মোছামুছিও হয়নি আর পরিষ্কার করাও হয়নি। তো সেই জন্য আজকে ভাবলাম যেহেতু একটু রোদ বেরিয়েছে একটু ডিপ ক্লিন করে নিই, যদিও বা খুব একটা ধুলো ময়লা বসেনি। আসলে বৃষ্টির সময় এইটা একটু সুবিধে হয় যে ধুলো ময়লা দেওয়ালের গায়ে তো বসে অল্প, আর সেটা যদি পরপর ছেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি বসে না। আর ধুলো ময়লা কিন্তু মেঝেতে বসে না ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে চিটচিটে হয় দেওয়াল বলুন বা মেঝে বলুন বিছানা বলুন, এরকম বিচ্ছিরি একটা লাগে, ভালোই লাগে না। তো যাই হোক, আজকে রোদ বেরিয়েছে বলে ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। তো আমি এদিকে বিছানাটা টান টান করে বেশ গুছিয়ে রাখছিলাম, তো মেয়ে এসে বললো আমি না হলে একটু তোমার সঙ্গে লেগে পরিষ্কার করে দিচ্ছি। তো সেই জন্য কিন্তু আমি বললাম ঠিক আছে তুই ওই দিকে কর, আমি এই দিকে করছি। তো সে কিন্তু তার রুমটা পরিষ্কার করছে আর আমি আমার রুমটা ডিপ ক্লিন করছি। তো প্রথমেই কিন্তু আমি বিছানা চাদরটা গুছিয়ে নিব, তারপরে বাকি কাজগুলো করব, কারণ বিছানাটা আগে করে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। যেহেতু বিছানার পরে ঝাড়াঝাড়িটা করব না, তো সেই জন্য কিন্তু বিছানাটা আগেই করে নিলাম। তো বিছানার সেদিকে যেসব জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঝাড়াঝাড়ি করে নিয়েছি। আর ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো আমার বন্ধুদেরকে, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আমিও যার কাছে চাই তার কিন্তু পুরো ভিডিওটাই দেখে আসি। তো সেই জন্য আপনাদেরকেও একটা রিকোয়েস্ট আমার, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। তো এই যে দেখুন, আমি এদিকে বিছানাটা ঝেড়ে নিয়ে বালিশগুলো ফেলেছি রাখবো বলে, মেয়ে আবার সে ঘর থেকে চলে এলো এ ঘরে পরিষ্কার করবে বলে। তো ওর মতো করে করছে, আমি আর কিছু বলিনি, আমি আমার মতো করে করছি। কারণ এই যে একজন দুজন মিলেমিশে যদি কাজগুলো করে নিই কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে আমরা প্রত্যেকেই জানি একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না, যথেষ্ট কাজ থাকে। আর আমার ঘরে তো কি বলবো, সারাদিন আমি বিশ্রামই পাই না, আর অনেক সময় কিন্তু কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, কাজ করতে ইচ্ছে করে না। এই কয়েকদিন ধরেই কিন্তু সেটাই হচ্ছে বন্ধুরা আমার সঙ্গে, কিছুই কাজ করতে ইচ্ছে করছে না,
ঠিকমতো ভিডিও করতে পারছি না, তাছাড়া মাও একটু অসুস্থ, এই জন্য মনটাও একটু খারাপ। তো সব মিলিয়ে কিন্তু খুব একটা ভালো নেই। তো সেটা তো আর আপনাদের সঙ্গে বলতে পারবো না। তো আপনাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করতে গেলে কিন্তু ভালো থাকতে হবে, তাই না বন্ধুরা? তো কী আর করবো, কিছু করার নেই। তো মাঝে মাঝে কিন্তু প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায়, শরীরও খারাপ হয়ে যায়, কারণ সব দিন তো আর সমান যায় না। তো এই যে কিন্তু আমার খাটের মাথাটা আমি কিন্তু পরিষ্কার করে নিলাম, মানে একদম আজকে ডিপ ক্লিনই করে নিলাম। ধুলো খুব একটা হয়েছিল না, তাও কিন্তু পরিষ্কার করে নিলাম যখন হাতে সময় আছে। তো তারপরে কিন্তু এই কাজগুলো করে আমাকে কিন্তু মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো এইসব কাজ কিন্তু কমপ্লিট করেই আমি ছুটবো এখন ডাক্তারের কাছে। আর কর্তামশাই কিন্তু ওইদিকে রান্না করছে। ডাক্তারের কাছে আসলে নামটা লেখানো হয়ে গেছে, এই জন্য কিন্তু সময়ের মধ্যে গেলে কিন্তু আমি দেখিয়ে নিয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসতে পারবো। তো সেই জন্য ভাবলাম যে এই ফাঁকে কাজগুলো কমপ্লিট করে রেখে দিয়ে যাই, কারণ ডাক্তারের কাছে যাওয়া মানে যে কতক্ষণ সময় লাগে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না, তাই না বন্ধুরা? তো সেই জন্য আমি ভাবলাম যাওয়ার আগে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে যাই। তো সেই জন্য কিন্তু আমি মুছেও নিচ্ছি, কারণ যতটা শেষ করে যেতে পারবো এলে কিন্তু সত্যি কোথা থেকে একদমই কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যেন সব শরীর থেকে এনার্জি চলে গেছে কোথায়। তো সেই জন্য ভাবলাম যে করেই নিই সব কিছু কমপ্লিট। আর ওইদিকে যেহেতু কর্তামশাই রান্নাবান্না করছে, তো এসে কিন্তু খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ করব। তবে হ্যাঁ, এখানে বন্ধুরা আমি আপনাদেরকে বলি, প্রথমে যে তরকারিটা আমি রান্না করছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেটা কিন্তু ছিল মাশরুম ভাজা। তো সেটা বলতে ভুলে গেছি। তো তারপরে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে আমি চলে গেছিলাম মাকে নিয়ে এই যে ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখিয়ে কিন্তু চলে এসেছি বাড়ি। আর তারপরে কিন্তু এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর এই যে একটু টেনশানেও ছিলাম, তো তার জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তো সেই জন্য কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে ঠিক মতো শেয়ার করতে পারছি না বন্ধুরা। তো আশা করি আপনারা পাশে থাকবেন আর বুঝতে পারবেন। তো আমার একার না, অনেকেরই এরকম প্রবলেম হয়, কারণ সংসারের কিন্তু ঝুট ঝামেলা প্রত্যেকেরই থাকে, আর কত রকমের থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো তারপরে এই যে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের বলেছিলাম যে এই যে আমাদের বাড়ির সামনে রথযাত্রা কম্পিটিশান হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য রথের দিন হয়নি, এই যে আজকে হচ্ছে। তবে আমি আর যেতে পারিনি দেখতে, মেয়ে গেছিলো দেখতে। তো মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে আনবি, তো দেখুন রথ বাদে কিন্তু মানুষগুলোকে ভিডিও করে নিয়ে এসেছে। তো কী আর করবো, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে সন্ধেবেলায় করছি একটু স্যুপ। মা বললো একটু স্যুপ খাবে, আর এটা করছি একটু চাউমিন, আর একটু দিয়েছি কর্ন দেওয়ার পরে কিন্তু দিয়েছি ওই যে নর স্যুপ প্যাকেটগুলো হয় ওইগুলো কিন্তু দুটো দেব। তবে হ্যাঁ, আমি এখানে একটা ভুল করে ফেলেছি, গরম জলে নর স্যুপ প্যাকেটগুলো দিয়েছি, যার জন্য কি হয়েছে এগুলো খুব একটা একটু একটু ডেলা ডেলা হয়ে গেছে। তো এটা কিন্তু ঠান্ডা জলে আগে ভালো করে ফেটিয়ে নিতে হয়, তারপরে ফোটাতে হয়। তো সেটা আমি তাড়াহুড়ো করে করতে গিয়ে কিন্তু আমার এই ভুলটা হয়েছে। তবে আমি কিন্তু গ্যাস কমিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে কিন্তু স্যুপটাকে একদম মেল্ট করে নিয়েছি, মানে ডেলা আর থাকেনি। আর এটা খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে বন্ধুরা, কারণ এটা চটজলদিও হয়ে যাবে আর পেটও ভর্তি হয়ে যাবে। মানে রাত্রের খাবার কিন্তু আমাদের এটাই, এটা খেলেই কিন্তু আর খিদে পাবে না, যেহেতু চাউমিন দিয়েছি, কর্ন দিয়েছি, তো এটাই কিন্তু রাত্রের খাওয়া আমাদের প্রত্যেকের। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর মাকে দিয়ে এসেছি রান্নাঘরে। আর আমরা তো কিন্তু এই সোফা ছাড়া কোথাও বসে খেতে পারি না, তো এই যে সোফাতে বসে আগে মেয়ে খেয়ে নিচ্ছে, আর তারপরে কিন্তু আমি খাবো। আর কর্তামশাই কিন্তু এখনও আসেনি, ওই জন্য কিন্তু আমরা আগে খেয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন। তো আজকের মতো টাটা বন্ধুরা।